আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের জীবন কাহিনীর এবারের পাঠে আমরা জানব হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের কাহিনী বা ঘটনা। এই ঘটনাটি বনি ইসরাইলের সঙ্গে সম্পর্কিত নয়, বরং ঘটনাটি ব্যক্তিগতভাবে মূসা আলাইহিস সালামের সঙ্গে জড়িত। পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ বড় বড় নবী রাসূলগণের জীবনে পদে পদে পরীক্ষা দিতে হয়েছে। মূসা আলাইহিস সালামের জীবনেও এটাও ছিল অনুরূপ একটি পরীক্ষা, যে পরীক্ষায় জ্ঞানীদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ রয়েছে। আনুষঙ্গিক বিবরণ দৃষ্টে প্রতীয়মান হয় যে ঘটনাটি তিহ প্রান্তরের উন্মুক্ত বন্দিশালায় থাকাকালীন সময়ে ঘটেছিল। ঘটনাটি এরকম ভাবে হয়। এই ঘটনাটি সহিহ বুখারী এবং মুসলিম হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হাদিস হয়েছে এবং সূরা কাহাফে 60 হতে 82 নম্বর আয়াত পর্যন্ত 23টি আয়াত বিবরণ থেকে জানা যায়। ঘটনার প্রেক্ষাপট: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করলো, লোকদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ আছে কি? ওই সময় যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী লোক ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। অর্থাৎ তিনি জবাব দিলেন, না, আমার চেয়ে বিজ্ঞ কোনো লোক বর্তমান দুনিয়াতে নেই। জবাবটি আল্লাহর পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল এ কথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত, আল্লাহই জানেন, আমি জানি না, আমার চেয়ে কে অধিকতম অভিজ্ঞ লোক আছেন আমি জানি না। আল্লাহ তাকে বললেন, হে মূসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে মহান মালিক আল্লাহ, আমাকে আপনি ওই লোকের ঠিকানাটা বলে দেন, আমি ওই লোকের সাথে কথা বলবো, যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি ওই লোকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের সম্ভবত লোহিত সাগর বা ভূমধ্য সাগরের মিলনস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছার পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার সাক্ষাৎ তুমি পাবে। হযরত মূসা আলাইহিস সালাম নিজের ভাগিনা ও শিষ্য এবং পরবর্তীকালে নবী ইউশা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং ওই মাছটি তলের মধ্যে জীবিত হয়ে নড়ে চড়ে ওঠে এবং থাল থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। হযরত ইউশা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর বা আশ্চর্য দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে তিনি ভুলে গেলেন। অতঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম নাস্তা দিতে বললেন। তখন তার মাছের কথা মনে পড়ল। আনুপূর্বিক সব ঘটনা তিনি মূসা আলাইহিস সালামের কাছে বললেন এবং বললেন যে শয়তানই আমাকে একথা ভুলিয়ে দিয়েছে, সূরা কাহফ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ওই স্থানটিতেই তো ছিল আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। অতঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এ দেশে কে আপনি? তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি বনি ইসরাইলের নবী মূসা, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতে আমি এসেছি।
যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সুতরাং আপনি আমার সাথে সফর করতে যেতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে তিনি যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন এবং আপনি আপনার কোনো আদেশ অমান্য করব না ইনশাআল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজে সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম রাজি হলেন। রাজি হয়ে হযরত খিজির আলাইহিস সালামের সাথে চলতে শুরু করলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। অতঃপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন, অর্থাৎ নৌকাটি একটি মাত্র নৌকা ছিল নদী পার হওয়ার জন্য। যে নৌকাটি বেয়ে তারা নদী পার হলেন, হযরত খিজির আলাইহিস সালাম এই নৌকার তলদেশে ছিদ্র করে নৌকাকে ডুবিয়ে দিলেন। শরিয়া বিধানের অধিকারী নবী হযরত মূসা আলাইহিস সালাম বিষয়টিকে মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টভাবেই অন্যায়। তিনি বলে ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করলেন, অন্যায় কাজ করলেন, আমি এটাকে মেনে নিতে পারলাম না। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মূসা আলাইহিস সালাম এবার ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে তারা আবার পথ শুরু করলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসলো এবং সমুদ্র থেকে এক চক্ষু পানি তুলে নিল। সে দিকে ইঙ্গিত করে খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সমুদ্রের বুক থেকে পাখির চঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সুবহানাল্লাহ। তারপর তারা সমুদ্রের তীরে ভেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায় রত একদল বালককে দেখতে পেলেন। হযরত খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান যে ছেলেটি ছিল সেই ছেলেটিকে ধরে এনে নিজ হাতে তাকে হত্যা করে ফেললেন। এ দৃশ্য দেখে শরীয়তের নবী হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আপনি এ কি করলেন? একটা নিষ্পাপ শিশুকে আপনি হত্যা করে ফেললেন। এ যে মস্ত বড় গুনাহের কাজ। আপনি একজন খুনি হয়ে গেলেন। আপনি এটা অবশ্যই অন্যায় করেছেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপরে যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সাথে রাখবেন না। এইরকম ওয়াদাবদ্ধ হওয়ার পর আবার তারা পথ চলতে শুরু করলেন। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম তারা আবার পথ চলতে শুরু করলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছলেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথ্যতা করতে অস্বীকার করলেন, অর্থাৎ আপ্যায়ন করতে অস্বীকার করলেন। অতঃপর তারা সেখানে একটি পতনোন্মুক্ত প্রাচীর দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাক বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'ভিলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা। এখানে আমার ও আপনার মধ্যে সম্পর্ক চ্যুত করা হলো। এখানে আপনার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সেগুলির তাৎপর্য বলে দিচ্ছি। এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমিও আপনার সাথে আর সফর করতে রাজি নই। তবে যে ঘটনাটি আপনার সাথে ঘটেছে এই ঘটনা আমার জানা মতে আপনি অন্যায় করেছেন, কিন্তু
আপনি আমাকে বারণ করায় আমি আর কিছু বলতে পারিনি। আচ্ছা আপনি বলুন তো, যে নৌকাটিকে বেয়ে আমরা নদী পার হলাম, বরঞ্চ আমরা উপকারে এসেছে এই নৌকাটি, আপনি এই নৌকাটি কেন ভেঙে আবার নদীতে ডুবিয়ে দিলেন? এবার হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি এই নৌকাটিকে ডুবিয়ে দিয়েছি। তৎকালীন জামানার যে বাদশাহ ছিলেন, এই বাদশাহ বলেছেন যত নৌকা আছেন সমস্ত নৌকাকে রাষ্ট্রের আন্ডারে দিতে হবে, সমস্ত নৌকা সরকারিভাবে নিয়ে যাবে। যেহেতু এই লোকটি খুবই দরিদ্র এবং গরিব ছিল, আমি জেনেছি এই লোকটি খুবই গরিব ছিল, এই জন্য আমি এই নৌকাটিকে ভেঙে ডুবিয়ে দিয়েছি, পরবর্তী সময়ে যেন এই লোকটি নৌকাটি উঠিয়ে তার রুজি রুটির ব্যবস্থা করতে পারেন। এবং দ্বিতীয়টা হলো, যে বাচ্চাটিকে আমি হত্যা করলাম সেই বাচ্চাটি মা বাবার অবাধ্য সন্তান ছিল। আমি আল্লাহ তাআলার কুদরতি ভাবে আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞান দান করেছিলেন। আল্লাহ বলেছেন এই বাচ্চাটি বড় হয়ে দুশ্চরিত্রা নেশাগ্রস্ত হবেন, এই জন্য এই বাচ্চাটিকে ছোট থাকতে আমি জান্নাতে পাঠিয়ে দিয়েছি। এবং 3 নাম্বার হচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় যে প্রাচীরটি আমি নির্মাণ করলাম, যার জন্য বিনিময় পারিশ্রমিক আমি 1 টাকাও নিলাম না, সেটা হলো এই প্রাচীরটি এই জন্য নির্মাণ করেছি, এই জায়গাটা হচ্ছে একটি এতিম বাচ্চার, এই এতিম বাচ্চার জায়গাটা তার আত্মীয় স্বজন চাচারা এই জায়গাটিকে আত্মসাৎ করবে, যার জন্য আমি এই জায়গাটিকে নির্মাণ করেছি। এখন এই বাচ্চার হাতে তো টাকা পয়সা নেই, পারিশ্রমিক আমি কার কাছ থেকে নেব, এই জন্যে আমি এই ব্যবস্থা করেছি। তখন হযরত মূসা আলাইহিস সালাম ঠিকই অনুতপ্ত হলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। মূসা আলাইহিস সালামও বুঝতে পারলেন আসলেই সত্যি আমার চেয়ে বর্তমান জ্ঞানী হচ্ছেন হযরত খিজির আলাইহিস সালাম। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।